الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله سبحانه وتعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال الله سبحانه وتعالى فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أن النبي عليه الصلاة والسلام قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال النبي صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بذكر الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য জিলকদ মাসের শেষ জুমায় আরবি তারিখ বর্ণনা অনুযায়ী আজকে 27 জিলকদ আর হয়তো 2 থেকে 3টা দিন এরপরে জিলকদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মনোনীত হজ এবং কুরবানির যে আমলগুলো আছে, বিশেষ করে হজের কিছু আমল তো শুরু হয়ে গেছে,
বাকি আমলগুলো শুরু হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান পৃথিবীর এই নিজামকে চলমান রাখেন, পৃথিবীকে আল্লাহ তাআলা তার অস্তিত্বের মধ্যে যদি রাখেন, আর এর আগে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ কিছু গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে যেহেতু আমাদের সামনে কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা আমল রয়ে গেছে, আজকে এবং আগামী একটা সপ্তাহ তো আমরা পাবো, এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমায় এবং এর আগেও আলোচনা করেছিলাম, আল হজ্জ আশহুরুম মা'লুমাত বলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মনোনীত কিছু মাসের মধ্যে থেকে এই জিলকদকে, জিলহজকে বিশেষভাবে, এবং এর আগে যেগুলো ছিল মুহররম, রজব বা শাওয়াল, এরকম ইসলামের আগেও কিছু মাস, যে মাসগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিল বা তৎকালীন সময়ে মানুষ ওই মাসগুলোকে খুব বেশি সম্মানিত মনে করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এরকম বলেছেন যে, যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে কাফের হয়ে মারা গেল না, ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয়। কত মারাত্মক কথা। এই হজ সম্পর্কে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, বিশেষভাবে হজের নিয়ত করার তৌফিক দান করেন, যেটা গত বছরও আমি বলেছিলাম। আলহামদুলিল্লাহ এই বছরও শুধু আপনাদের না, বরং আরো বাহিরে বহু জায়গায় যে আমরা হজের নিয়ত করি, এই দাওয়াতটুকু আল্লাহ তাআলা পৌঁছাবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শেষ কথা হজ বিষয়ে আমরা হজের নিয়ত করি, বাকিটা আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। বাকিটা কে তৌফিক দান করবেন? আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। তিনি চাইলে যে কোনো মাধ্যমে, যে কোনো একটা পদ্ধতিতে, পন্থায় আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন, যেটা আমার কল্পনাতেও আসবে না। কিন্তু নিয়ত থাকা চাই, নিয়ত করা চাই। আমি যদি নিয়তই না করলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে নেবেন বলেন? এই জন্য নিয়ত রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন এবং এই ব্যাপারে পরিপূর্ণ পাক্কা নিয়ত করার তৌফিক দান করেন। তো মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কুরবানি একেবারে প্রতি বছরে একবার আসে, যেহেতু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা আমলই বছরে একবার করে আসে, এবং সারা বছর যেহেতু আলোচনাগুলো করা হয় না বা আমাদের কাছে থাকে না, শুধু সেই হাবিল কাবিলের ঘটনা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার আপন পুত্রকে জবাই করার এই ঘটনাগুলো সাধারণত আমাদের সবার জানা আছে। এরপরেও যেহেতু আলোচনা করতে হয়, করা দরকার, যাতে পুরাতন বিষয়টা যেন আমাদের মাঝে নতুন করে আসে এবং এখান থেকে যেন আমরা আমাদের করণীয় এবং শিক্ষা কি, আমাদের কর্তব্য কি, এটা যেন আমরা বুঝতে পারি। এই জন্য পুনরায় এই আলোচনাগুলো করা হয়। অন্যথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির যে বিষয়টা মুস্তাদরাকে হাকিমে মিশকাতের বর্ণনা আছে, মান কানা লাহু সাআতান অথবা মান ওয়াজাদা সাআতান, যার সাধ্য আছে, সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাহি, অথচ সে কি করলো? কুরবানি করলো না। সে কুরবানি করলো না। নবী আলাইহিস সালাম বলেন, ফালা ইয়াহদুর মুসাল্লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এমন ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। একজন ব্যক্তির কুরবানির সাধ্য আছে, সামর্থ্য আছে, এরপরও সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে, ঈদের নামাজ পড়তে না আসে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, বিশেষ করে 10, 11 এবং 12 আমাদের দেশে 10 তারিখ ঈদুল আজহা উদযাপিত হয় এবং ঈদুল আজহার পরেই যেহেতু এই আমলটা করতে হয়,
এই জন্য 10, 11, 12 এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে এতটুকু পরিমাণ সম্পদ থাকে যেটা তার নিত্যদিনের প্রয়োজন পূরণ করার পরেও অতিরিক্ত হয়, সেটা কেমন? এটা সম্পর্কে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বিশেষ করে যে মতটা তারা দিয়েছেন সেটা হলো যাকাত আদায় করার জন্য যে নিসাবটা, রূপার ওজন করলে 52.5 তোলা, আর যদি স্বর্ণ দ্বারা পরিমাপ করা হয় 7.5 ভরি, অথবা দুইটাকে একত্রিত করে অন্য কোন নগদ মাল হাতে থাকলে এটাকে একত্রিত করে যদি এতটুকু সম্পদ কারো কাছে থাকে 10, 11, 12, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির উপর কুরবানি করা কি ওয়াজিব। এটা আরো বিস্তারিত বা সুন্দর ব্যাখ্যা কি? যেহেতু রূপা এবং স্বর্ণের বাজারের মধ্যে তারতম্য হয়, মোটামুটি 80,000 থেকে 80,000, 1 লাখ, কিংবা আরেকটু যদি বাড়াই বলা যায় 1.5 লাখ কিংবা 1,70,000 টাকা যদি কারো হাতে থাকে, ঈদের 3 দিন 10, 11, 12, যেহেতু 10 তারিখ যদি কোনো কারণে ঈদ নাও করা যায়, কেউ চাইলে 11 তারিখ ঈদ করতে পারে, অথবা কুরবানি করতে পারে নাই সে 11 তারিখ করতে পারবে, 12 তারিখ করতে পারবে, 12ই জিলহজ, 11ই জিলহজ সুযোগ আছে। এই 3 দিনের মধ্যে যদি কেউ এই 1 লক্ষ থেকে নিয়ে 1.5 লক্ষ টাকা পরিমাণ তার হাতে নগদ থাকে, বা ঈদের দিন চলে আসে, ঈদের পরের দিন আসে, অথবা তৃতীয় দিন, যে কোনো মাধ্যমে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে তার উপরে কি কুরবানি করা ওয়াজিব। এই ব্যক্তি যদি কুরবানি না করে ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হবে। অনেক ফুকাহায়ে কেরাম বলছেন যেটা গুনাহ কবিরার মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। তো কুরবানির প্রচলন এটা কেন আসলো? আরবি কুরবান শব্দ, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্য লাভ করা, আরেকটা অর্থ হচ্ছে উৎসর্গ করা, আল্লাহর নামে কোনো কিছুকে সঁপে দেওয়া, আল্লাহর নামে দিয়ে দেওয়া। এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ তাআলার নির্বাচিত মনোনীত হালাল কিছু পশুকে আল্লাহর নামে জবাই করা, এটাই হলো কুরবানি। আর এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার রাজি এবং সন্তুষ্টি, যেটা সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে যে প্রচলন শুরু হয়ে গেছে। তখনকার শরীয়তের নিয়ম ছিল, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাম সহ দুনিয়াতে আসছেন, তাদের কোনো সন্তানাদি ছিল না। তো যখন সন্তান দুনিয়াতে আসতো, জোড়া করে আসতো, একজন ছেলে একজন মেয়ে। তো হাবিল কাবিল এরা ছিল প্রথমে 2 ভাই। তো হাবিলের সঙ্গে যে বোনের জন্ম হয়, এই বোনের বিবাহ কাবিলের সঙ্গে, আর কাবিলের সঙ্গে যে বোনের বিবাহ হয় সেটা হাবিলের সঙ্গে। এটা ছিল তখনকার শরীয়ত। এইটা যখন হাবিল এবং কাবিলের মধ্যে এটা ফয়সালা হয়ে গেল, তো তখন তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। হাবিল এবং কাবিল, বিশেষ করে কাবিল, সে বলল যে আমি এটা মানি না। কেন? যে আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করেছে, আমি তাকে বিয়ে করব। তো কাবিল যখন এই কথা বলল, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা আল্লাহর কাছে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে তার সাথে কি করা হবে? এর বিবাহ দেওয়া হবে। তো ঘটনা সংক্ষেপ করতেছি। তো হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি করছে। তাদের কুরবানির ধরন কেমন ছিল? হাবিল সেই দুম্বা অথবা কোন কোন বর্ণনা আসছে ভেড়া আল্লাহর নামে কুরবানি করছে, এটাকে পাহাড়ের পাদদেশে দিয়ে আসছে। আর কাবিল সেও কুরবানি করছে, তবে তার কুরবানি করাটা ছিল, সে যেহেতু কৃষি কাজ করত, কৃষি শস্য পণ্য, এটা সে আল্লাহর নামে কুরবানি করছে, অর্থাৎ উৎসর্গ করছে, বাংলায় যেটা বলে। তো দেখা গেছে ওই সময় নিয়ম ছিল
যে যেই বস্তু এবং পরবর্তী সময়েও যেটা আল্লাহর নামে কুরবানি করা হতো, আল্লাহর নামে দিয়ে দেওয়া হতো, ওইটা ওই সময় মানুষ খাওয়ার উপযুক্ত ছিল না, এটা ভক্ষণ করতে পারতো না। পরবর্তীতে শরীয়ত এটাকে সহজ করছে এবং আমাদের জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার বিধান রাখছে, যেটা তোমরা খেতে পারবে। আমাদের উপরে ইহসান অনুগ্রহ করা হয়েছে। তো হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল, আসমান থেকে এরকম আগুনের উজ্জ্বল শিখা এসে এটাকে এরকম জ্বালায়া ভস্ম করে দিল, তো দেখা গেল কাবিলের কুরবানি কবুল হলো না, সেটা মানতে পারলো না। তো কোরআনে কারিমের এর ঘটনা আসছে যে কাবিল তখন কি করলো, তার ভাই হাবিলকে হত্যা করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘটনাটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ঘটনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা উল্লেখ করেন যে আল্লাহ তাআলা একটা কাক ফাবাআসাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাককে পাঠিয়ে দিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এখন কিভাবে তার এই লাশকে আড়াল করবে, লুকাবে অথবা গোপন করবে, বর্তমান সময়ে যেটা চলে খুব বেশি। তো আল্লাহ তাআলা দুইটা কাক প্রেরণ করার মাধ্যমে একটা কাক আরেকটা কাককে হত্যা করলো এবং সেই কাক তার পা দ্বারা, ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মাটি খনন করে তার জাতি ভাই কাককে মাটির নিচে দিয়ে চাপা দিয়ে দিল। তো এটা আল্লাহ তাআলা কাবিলকে দেখা এবং ওইখান থেকে আমল করা শিখা, এই সুযোগটুকু আল্লাহ তাআলা তাকে করে দিলেন। এটা ছিল সৃষ্টির সূচনা লগ্ন কুরবানি করার একটা ঘটনা। এরপরে যেটা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার থেকে মূলত এই কুরবানির সূচনা, ইব্রাহিমী সুন্নাহ কুরবানি করা, এবং নবী আলাইহিস সালাম নিজেও কুরবানি করছেন। সর্বশেষ তিনি 100 উট কুরবানি করছেন, রায়াত আছে, যেখান থেকে 63টা নিজ হাতে, বাকি 43টা এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা করছেন, এরকম বর্ণনা আছে। এবং সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য থেকে রায়াত আছে যে তারা এটাকে কুরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। আর কত ফুকাহায়ে কেরাম, যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুরবানি করা ওয়াজিব। কোন একান্ন পরিবার যদি থাকে, বাবা মা ভাই বোন সবাই মিলে এক পরিবারে খায়, বাবা যদি একটা কুরবানি দিয়ে দেয়, বাকিদের না দিলেও চলবে, যেটা ইমাম শাফি সহ অন্যান্য মাযহাবের অনেকে এটা দিচ্ছে, যেটা সুন্নাত, না করলে গুনাহ নাই। কিন্তু যে হাদিসটা আমি শুরুতে বলে আসছি, মান কানা সাআতান অথবা মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় লিআইয়ুযহিয়া, যে সে কি করতে পারবে, কুরবানি করতে পারবে, কুরবানি করবে, কিন্তু ফালাম ইউযহি, সে কুরবানি করলো না, নবী আলাইহিস সালাম বলেন ফালা ইয়াহযুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। একাধিক বর্ণনা আছে, এটা মুস্তাদরাকে হাকিমের বর্ণনাটা আমি বললাম। তো নবী আলাইহিস সালাম বললেন সেজন্য আমাদের কুরবানি না করলো, তো সেজন্য আমাদের ঈদগাহে না আসে, ঈদের নামাজ পড়তে না আসে। এই কুরবানির প্রচলন যেটা ওয়াজিব আমাদের জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এটা আসছে। এটা কেমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা? তিনি নমরুদ তাকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন। সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন হযরতে সারা আলাইহিস সালাম কে, যিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, বড় হয়ে গেছেন। এই বয়সে তার সন্তানের কোনো সম্ভাবনা ছিল না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পার হয়ে গেছে, 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়। তাও যখন বয়োবৃদ্ধ অবস্থায় তিনি আপন স্ত্রী সারা এবং আপন এরকম ভাগিনা হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে সেই সিরিয়া এলাকায় চলে গেলেন। কোরআনে কারীমের মধ্যে এর বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, সূরা সাফফাতের 93 নম্বর আয়াতে
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী রাহিবুন, নিশ্চয়ই আমি গমনকারী, আমি চলে যাব ইলা রাব্বি, আমার রবের দিকে, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসির কিরাম লিখেছেন যে হযরত সারা এবং লূত আলাইহিস সালামকে নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন, নতুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত, সঠিক পথ নির্দেশনার কারণ লাভ করার জন্য। ওই সময়টা মুফাসসির কিরাম লিখেছেন একটা বর্বরতার যুগ ছিল, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের কুফরের মধ্যে মানুষ লিপ্ত ছিল। তো এরপর তিনি হিজরত করলেন, চলে গেলেন। যেহেতু তিনি নিঃসন্তান, কোনো সন্তান নাই, বয়স 80-র উপরে ঝুলে গেছে, স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই। কেমন যেন তিনি বন্ধা, এরকম মনে হয়ে গেল। আমাদের সমাজে বন্ধাই তো বলি আমরা, নাকি বন্ধা, অনেক কোনো এলাকায় এরকম ভাজা বলে, নাকি ভাঞ্জা নারী এরকম বলে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আমার রব, আমার প্রতিপালক, আপনি আমাকে নেককারদের মধ্য থেকে আপনি আমাকে একটা সন্তান দান করেন, একটা নেককার সন্তান আপনি আমাকে কি করেন, দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন, কিন্তু তার মাধ্যমটাও ছিল ভিন্ন। তৎকালীন সময়ের যে সম্রাট ছিল, ফেরাউন ছিল, সেই প্রত্যেক সম্রাটের, প্রত্যেক বাদশার উপাধি ছিল ফেরাউন। তো সেই ফেরাউন তার নিজের আপন কন্যা হাজেরা নামক কন্যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপঢৌকন হিসেবে পাঠিয়ে দিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং তার গর্ভে থেকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। তো ইসমাঈল আলাইহিস সালামের জন্মটা ছিল ৮৬ বছর বয়সে। সাধারণত ৮০ বছর বয়স হয়ে গেলে, ৮৬ বছর, ৯০ বছর হয়ে গেলে এই বয়সে সাধারণত মানুষ বাবা হয় না, হলেও এটার সংখ্যা খুব কম বর্তমান সময়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন যে ৮৬ বছর বয়সেও আল্লাহ তাআলা চাইলে কোন মানুষকে, কোন পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাকে একজন সহনশীল, ধৈর্যশীল, একজন বুদ্ধিমান সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। তো এই সন্তানটা যখন 13 বছর বয়সে পৌঁছে যায়, অনেক মুফাসসির কিরাম লিখেছেন যে সাবালকত্বে পৌঁছে যায়, সে সাবালক, সবকিছু বুঝে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে হে আমার হাবিব, হে আমার খলিল বন্ধু, আপনি কুরবানি করেন। তো একবার, দুইবার, তিনবার স্বপ্নে দেখানো হলো। দেখানোর পরে দেখা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে ১০০ উট কুরবানি করে দিলেন। এইভাবে ৩ দিন করলেন। এরপরে স্বপ্নে আবারও দেখলেন যে আসলে এটা তো প্রিয় বস্তু না। তখন তিনি বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা আমাকে যে বারবার পরীক্ষা নিচ্ছেন, আমার এই বার্ধক্য বয়সে, বড় বয়সে আসার পরে যে সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এর থেকে প্রিয় বস্তু, প্রিয় আর কিছু আমার কাছে নাই। তো এটার কুরবানি আল্লাহ তাআলা আমার কাছ থেকে চাইতেছেন, এটাই আল্লাহ তাআলার চাওয়া। তো এরপর কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام। এরপর যখন ফালাম্মা বালাগা মা'আহু السعي, এই পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলা, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সংবাদ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তুমি কি মনে করো, তোমার কি অভিমত, এটা আমাকে বলো। যেমন পিতা তেমন পুত্র, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও যেরকম নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন
قال يا أبت افعل ما تؤمر হে আমার পিতা ইফআল মা তুফআল আপনি তাই করেন যেটা আপনাকে নির্দেশ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি ওইটার উপরেই কি করেন আমল করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন এবং শীঘ্রই আপনি আমাকে সালিহিন নেককার যারা আছে আল্লাহ তাআলার সৎ কর্মকারী বান্দা তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন ডাইরেক্টলি এই কথা বললেন না যে অবশ্যই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এটা কথা বলেন নাই যে আমি একজন ধৈর্যশীল আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে কি করবেন একজন ধৈর্যশীল সবরকারী হিসেবেই পাবেন অর্থাৎ সবরকারীদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন আমি একা সবরকারী নয় পূর্বে আরো যারা সবর করেছিল ধৈর্যের পরিচয় দিয়েছিল তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ফয়সালা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এরকম সুন্দর জামা কাপড় পোশাক পরিয়ে এরকম 10 জিলহজ তিনি মিনা উপত্যকায় নিয়ে চলে যাচ্ছেন তো মিনা থেকে যখন মিনা প্রান্তরে পৌঁছে গেলেন শয়তান আসার পরে এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছিলেন তখন এই যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই যে আমলটা তখন এরকম 7টা কঙ্কর নিয়ে তিনি শয়তানকে নিক্ষেপ করেছিলেন তো আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে এই আমল যে এই আমল পর্যন্ত আগত যত মুসলমান তারা বাইতুল্লাহ জিয়ারত করবে হজ করবে তারা এই মিনা উপত্যকা যখন পৌঁছে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে শয়তানকে কি করে 7টা কঙ্কর তারা নিক্ষেপ করে তো অনেক পাকিস্তানিরা আবেগে তারা পায়ের জুতা খুলে জুতাও নিক্ষেপ করে কি করে আবেগে শয়তানকে জুতাও নিক্ষেপ করে তো আল্লাহ তাআলার কাছে আমলটা পছন্দনীয় ছিল যে কারণে এই আমলটাকে আল্লাহ কবুল করেছেন এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন উভয়ে আত্মসমর্পণ করলো আল্লাহর এই বিধানের আনুগত্য করলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জমির মধ্যে শোয়াই দিলেন ছুরি চালাচ্ছেন বারবার কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছুরির উপরে আদেশ ছিল এবং পিতলের একটা পাত ছুরির নিচে ছিল যে সাবধান ইসমাঈল আলাইহিস সালামের একটা পশমও তুমি কি করতে পারবে না কাটতে পারবে না তখন তিনি বারবার ছুরি চালাচ্ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার বাবা আপনি পিতাসুলভ আমার প্রতি দয়া মায়ার কারণে হয়তো আপনি আমাকে জবাই করতে পারতেছেন না কাজে আপনি আমাকে কি করেন পার্শ্ব করে নেন কাট করে নেন জামিন জাবর শব্দের অর্থ পার্শ্ব করা কাট করা তো মুফাসসির کرام আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে তাফসীর আসছে যে নবী আলাইহিস সালাম হযরত ইব্রাহিম তিনি ইসমাঈলকে এক পার্শ্ব করে শোয়ায় দিলেন অর্থাৎ ডান কাট করে অথবা বাম কাট করে এরকম এক পার্শ্ব করে তিনি শোয়ায় দিলেন এবং এরপর তিনি আবারও কি করলেন ছুরি চালালেন এরপরে বিবরণ কোরআনের মধ্যে আসছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন হে আমার ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া তুমি তো তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কি করি প্রতিদান দিয়ে থাকি সৎকর্মের ভালো কাজের উত্তম কাজের বদলা বিনিময়ে আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে থাকি এরপর হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আসমান থেকে জান্নাতি দুম্বার ব্যবস্থা হয়ে গেল কোরআনের ভাষায় যেটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম যে আল্লাহ তাআলা মহা একটা জন্তুর বা মহা পশুর মাধ্যমে আল্লাহ তাআলা মহান একটা কুরবানি ফিদিয়া বা পরিবর্তে যেটা হয় অর্থাৎ সন্তানের পরিবর্তে এই জান্নাতি উটের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির ব্যবস্থা করে দিলেন এইখান থেকে আমাদের শিক্ষা কি কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টির জন্য কিন্তু আমাদেরকে যদি নিজের আপন সন্তানকে কুরবানি করা লাগতো তাহলে আমরা অনেকেই এখনো দুনিয়ায় আসতে পারতাম আমাদের আসার কোনো সুযোগ ছিল না তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল পরীক্ষা করা যেটা আল্লাহ তাআলা বলেছেন হাযা লাহুল বালাউল মুবিন ইন্না হাযা নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট একটা পরীক্ষা যে আল্লাহ তাআলা এইভাবে
নিয়েছেন এবং এই পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এভাবে আল্লাহ তাআলা তার মহান পুরস্কার তিনি তার অনুগ্রহকারী এবং ন্যাক কর্মকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো এই কুরবানির দ্বারা উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি অর্জন করা, এর বাইরে কোনো উদ্দেশ্য নাই, এর বাইরে কোনো কি নাই, উদ্দেশ্য নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। তো এইখানে আমরের সিগা ব্যবহার করছেন আল্লাহ তাআলা, যেটা আমরের অর্থ হচ্ছে এটা ওয়াজিবের জন্য ব্যবহার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধানটা বর্ণনা করছেন যে আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন, এইখান থেকে বুঝে আসে যে কুরবানি করাটা কি ওয়াজিব এবং প্রত্যেক সাধ্য আছে সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। নাবালেগ, মুসাফির, গরীব, অসহায়, মিসকিন এদের উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, কোনো ব্যক্তির সাধ্য নাই, সামর্থ্য নাই, কিন্তু নিয়ত করে ফেলছে, কুরবানির জন্তু কেনা হয়ে গেছে, এরপর যদি ওই জন্তুটা হারায় যায় তাহলে তাকে আবার আরেকটা জন্তু কিনে কুরবানি দিতে হবে, কারণ তার উপর ওয়াজিব ছিল না। সে নিয়ত করার কারণে নিজের উপর ওয়াজিব করে নিছে, আবশ্যক করে নিছে, বোঝা চাপায় নিছে। কথা বুঝতেছেন? একটা দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই, কিন্তু নিজেই বলতেছে যে দেখ আমি এটা পারবো, আমি করে দিতে পারবো, কিন্তু দেখা গেল কাজটা নেওয়ার পরে সে নষ্ট করে ফেললো, ওইটাকে ভাঙা ছিল যে তার আসল অবস্থা ছিল সেই অবস্থা থেকে নষ্ট করে ফেললো। এখন তাকে জরিমানা দিতে হবে কি হবে না? দুনিয়ার নিয়ম যে এটা তো তোমাকে বাধ্য করা হয়নি, তুমি নিজেই নিছো, ঠিক আছে ভাই আমি জরিমানা দিয়ে দিব। এরকম আপনার উপরে ওয়াজিব না, সামর্থ্য নাই, দিন এনে দিন খান, দরকার নাই, কিন্তু দেখা গেল শুরুতে বলে আসছিলাম 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 খুব সম্ভবত হতে পারে 17 তারিখ যদি চাঁদ উঠে যায়, তাহলে আজকে হলো 15 তারিখ, 17 তারিখ চাঁদ উঠে গেলে 18 থেকে গণনা করবেন, 28 তারিখ হয় 10 জিলহজ, কি বলেন 28 তারিখ, 28, 29, 30 এই 3 দিন আরবি অনুযায়ী 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে 1 থেকে মোটামুটি 1.5 লাখ বা 1,70,000 এত টাকা নগদ থাকে হাতে, এই 3 দিনের যে কোনো একদিন তার উপর কুরবানি করা ওয়াজিব। যদি ওই দিন সে করতে নাও পারে, পরবর্তী সময় সে কি করবে? কুরবানি করবে। পরবর্তী সময় এই ওয়াজিবটাকে আদায় করার জন্য সে কুরবানি করে দিবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি ওয়াজিব, কিন্তু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নামে, কোন গোশত খাওয়ার জন্য না যে লোকে কি বলবে যদি কুরবানি না দেই, আমার পরিবারের এতজন সদস্য, আত্মীয় স্বজন মেহমান বাড়িতে আসবে, ছেলে আসবে, মেয়ে আসবে, তো কি হবে, এরকম নিয়ত করে কুরবানি করব না, বরং আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। এরপর এই কুরবানিকৃত গোশত এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার ধনী গরিব সকল শ্রেণীর আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়দের জন্য হলো, তাদের একটা হক এর মধ্যে আছে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই আমলটা করা চাই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, এই নুসুক শব্দের অর্থ হজও আসে। তো বান্দার হায়াত, মওত, কুরবানি, নামাজ, দান, সদকা, জিকির, আজকার যা আছে সমস্ত ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এটা মনে রাখছে, অন্য কারোর জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নাই। আবার আরেক আয়াতে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদের কত নির্দেশ করা হয়েছে একমাত্র একনিষ্ঠভাবে, একনিষ্ঠতার সাথে, লিয়া'বুদুল্লাহ, তারা যেন আল্লাহরই ইবাদত করে, আল্লাহর নামে একনিষ্ঠতার সাথে ইবাদত করে। এইখান থেকে বুঝে আসে যে বান্দার যাবতীয় ইবাদত হওয়া চাই একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ভিন্ন অন্য কারোর জন্য ইবাদত হওয়া উচিত না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সাধ্য দিয়েছেন, সামর্থ্য আছে,
অথবা এখন হাতে টাকা নাই, ঈদের আগে আগে ঈদের দিন 1 লক্ষ টাকা আমার হাতে চলে আসবে, এটা তো আমার নিত্য প্রয়োজন থেকে আমার যাবতীয় খরচের পরে অতিরিক্ত এই টাকাটা। তো আমি যদি একটা বকরিও দিতে চাই, মোটামুটি দেখা যাবে 1 বছর বয়স হয়ে গেছে বা কাছাকাছি হয়ে গেছে, এরকম সাইজে যদি একটা বকরিও দিতে চাই 12, 14, 15 হাজার টাকায় হয়তো দেওয়া সম্ভব হয়ে যাবে, বা আরো কমও হইতে পারে, অনেক সময় কমও হয়ে যায়, বাজার দরের উপরে নির্ভর করে। আমি একা একটা ছোটখাটো হইলেও কি করি, একটা কুরবানি দিয়ে দিই আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য। এর বিনিময়ে কি পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি, এই যে কুরবানি আমরা করব এর বিনিময়ে কি হবে? তো নবী আলাইহিস সালাম বললেন যে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা চুল, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবে, এক একটা নেকি আল্লাহ তাআলা দান করবেন। আর হাদিসের মধ্যে আসছে, মিশকাতের বর্ণনাও আছে হাদিসটি, যে কুরবানিকৃত জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। একটু চিন্তা করি, যদি আমার আপন সন্তানকে জবাই করা লাগতো আল্লাহর জন্য, তাহলে আমার সন্তান কেন, আমি নিজেই তো দুনিয়ায় আসতে পারতাম না। সেখানে সেই প্রিয় সন্তানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত হালাল জন্তু জবাই করার মাধ্যমে, আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জন্তু জবাই করার মাধ্যমে এই কুরবানি করার মতো, কুরবানির মতো বিকল্প একটা উত্তম আমলের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ওয়াজাদা সাআতা, যার সাধ্য আছে, সামর্থ্য আছে, কিন্তু এরপরও সে কি করলো না, লিআই ইউযাহিয়া, যে সে কুরবানি করতে পারে, ওয়ালাম ইউযাহি আও ফালাম ইউযাহি, অথবা সে কি করলো না, কুরবানি করলো না, নবী আলাইহিস সালাম বলেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা আসছে এটা। তো কুরবানি করাটা এতটাই জরুরি, এতটাই দরকার, যে আল্লাহ আমাকে সাধ্য দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আমি আদায় করব। অন্যথায় টাকা আছে আমার কাছে, পয়সা আছে, ব্যাংকে আছে, ব্যালেন্সে আছে, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ভালোই আছে, কিন্তু আমি যদি কুরবানি না করি, দিলের খবর তো আল্লাহ জানেন। কি বলেন, দিলের খবর আল্লাহ জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা বান্দার দিলের খবর জানেন। আজ হোক কাল হোক আমি ধরা খেয়েই যাব। এই জন্য এমনটা না করা চাই। আবার অনেকের এরকমও হয় যে আমি কুরবানি না দিলে মানুষ কি বলবে, অথবা আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, এটা আমার প্রতিবেশীরা জানে, অনেকে জানে, কিন্তু এরপরও আমি কি করলাম না, কুরবানি দিলাম না। কুরবানি মতো যে গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর নৈকট্য অর্জন করা, নৈকট্য লাভ করা, এই আমলটা থেকে আমি মাহরুম থাকলাম, তাহলে কেমন যেন আমি এই ওয়াজিবকে তরক করলাম, ওয়াজিব একটা বিধানকে আমি লঙ্ঘন করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর যেহেতু জিলহজ মাস শুরু হবে, চাঁদ উঠে যাবে, জিলহজের মধ্যে কয়েকটা আমল খুব বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে খুব বেশি পরিমাণে রোজা রাখা, জিলহজের চাঁদ ওঠার পর 17 তারিখ যদি চাঁদ ওঠে, 17 তারিখ রাত্রি থেকে আমরা সেহরি খেতে পারি এবং 9টা রোজা রাখতে পারি। বিশেষ করে ঈদের আগের দিন পর্যন্ত, যেটা 9 তারিখের রোজা বলে আমাদের এই অঞ্চলে প্রচলিত, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। নবী আলাইহিস সালাম বলেন যে 9 তারিখ এটা ইয়াউমে আরাফা হয়, আরাফার দিনের যারা হাজী সাহেব তারা আরাফা অবস্থান করেন, ওই দিনের একটা রোজা বিগত 1 বছর এবং সামনের 1 বছরের রোজা রাখার সমান। এই জন্য 9 দিন লাগাতার রোজা রাখার চেষ্টা করা, বেশি পরিমাণে তাসবিহ পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি পরিমাণে পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জাতীয় আমলগুলো খুব বেশি বেশি করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করেন এবং এই কুরবানির মতো যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওয়াজিব একটা বিধান, আমাদের যাদের শর্ত আছে, সামর্থ্য আছে, আমরা প্রত্যেকেই আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য কুরবানি করব। কোনো মানুষকে দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না, এরকম একইভাবে গোশত খাওয়ার জন্য না। যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনের 60 নম্বর অথবা 160 নম্বর আয়াতের মধ্যে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের
কারো কুরবানির রক্ত মাংস গোশত এগুলো কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং পৌঁছে কেবল তোমাদের অন্তরের তাকওয়া। এই জন্য আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দিয়ে আল্লাহর নামে কুরবানি করবো, আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির গোশতকে খাওয়া হালাল করেছেন, বৈধ করেছেন। পূর্ববর্তী জামানার মতো যদি এরকম হইতো যে জবাই করে এরকম নির্দিষ্ট জায়গায় রেখে আসা লাগতো, আর আসমান থেকে এরকম আগুন এসে বা একটা আলো এসে এটাকে এরকম জ্বালাই দিত, তাহলে কি অবস্থা হইতো চিন্তা করে। তো এরপর আমি নিজে খাবো, নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো, যদি সম্ভব হয় কিছু অল্প কিছু দিনের জন্য নিজের কাছে রেখেও দিতে পারি। আল্লাহ চাহে তো আরো কিছু কথা এগুলো রয়ে গেছে, সামনের জুমায় আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই কবরুল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেই।